দেখছেন নিউজ18 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি রুবেলা। যে খবরের দিকে শুরুতেই নজর রাখবো, দেখুন রাজ্য জুড়ে এসআইআর এর হিয়ারিং চলছে, আর সেই হিয়ারিং এ হয়রানির ছবিটা স্পষ্ট। এখনো কেন এসআইআর এ হিয়ারিং এ হয়রানি পোহাতে হবে? 85 বছরের এক বৃদ্ধ, তাকে যেতে হচ্ছে শুনানি কেন্দ্রে, কিন্তু কেন? কমিশনের নির্দেশিকা রয়েছে, তারপরও পানিহাটির 58 নম্বর পার্টে আমরা দেখছি যে সেখানে হিয়ারিং এ যেতে হচ্ছে অশীতিপরকে। প্রশ্নটা এখানে, ক্ষোভ সেখানে সাধারণ মানুষজন তারা দেখিয়েছেন, সেই ক্ষোভের মুখে ইআরও তিনি শুনানি কেন্দ্র ছেড়েছেন। আসুন আরো বিস্তারিত জানি, আমাদের প্রতিনিধি সুবীর দে রয়েছেন সঙ্গে। সুবীর, দেখো, যেখানে নির্বাচন কমিশন নির্দেশ দিচ্ছে যে 80 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন তাদেরকে বাড়িতে গিয়ে শুনানির কাজ করতে হবে বিএলওদের, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পানিহাটি পৌরসভার 34 নম্বর ওয়ার্ড 58 নম্বর বুথ, সেখানে দেখা যাচ্ছে যে 80 বছরের ঊর্ধ্বে 85 বছর বয়সী যারা বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে টোটো করে, অ্যাম্বুলেন্সে করে সেই শুনানি কেন্দ্রে, এবং সেখানে যখন নিয়ে আসা হচ্ছে তখন সেই জায়গাতে হয়রানির শিকার হতে হচ্ছে। এবং এই নিয়ে যেমন ভোটারদের আত্মীয়রা সরব হয়েছেন, পাশাপাশি এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারাও সরব হয়েছেন। ওই কেন্দ্রের যে ইআরও রয়েছেন ওয়াসিম রাজা, তাকে কিন্তু বিষয়টি জিজ্ঞেস করা হয় যে কেন বৃদ্ধ যাকে আসতে হয়েছে হিয়ারিং এ, কি তার বক্তব্য শুনি। বৌমাকে ডেকেছে, বৌমা বা কি করে আসতে বলেছে, বলছে বাবা আমাকে যেতে হবে, আমি কি করে আমি যাবো। শুনলাম সেই ভোগান্তির কথা, আবারও চলে যাব, প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, ইয়ারও কি বলছেন? দেখো, ইআরওর কাছে যখন বিষয়টি ভোটারদের পরিবারের তরফ থেকে বলা হয় তখন কিন্তু তিনি পরিষ্কারভাবে বলেন যে নির্বাচন কমিশনের কোনো রকম কোনো নির্দেশিকা তাদের কাছে আসেনি। তারপরেই কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন ভোটারদের পরিবার থেকে শুরু করে এলাকার যারা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রয়েছেন, এবং একদম শুনানি কেন্দ্রের ভিতরেই কিন্তু ইআরওর সঙ্গে বাকবিতণ্ডা হয়, এমনটাই কিন্তু ছবিতে উঠে আসে। যখন এই বিক্ষোভ হয় তখন বিক্ষোভের জায়গা থেকে কিন্তু ইআরও ওয়াসিম রাজা সেই শুনানি কেন্দ্র ছেড়ে কিন্তু বেরিয়ে চলে যান। যখন তাকে আমরা প্রশ্ন করি যে এই যে ঘটনা, এই যে বিক্ষোভ, এটা কেন, কি কারণ, তিনি কিন্তু কোনো রকম কোনো কথা না বলে শটাং গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে কিন্তু সেই ঘটনাস্থল অর্থাৎ শুনানি কেন্দ্রের যে স্থল সেই এলাকা থেকে কিন্তু ছেড়ে তিনি চলে যান। বেশ, স্যার কি বলবেন? স্যার কি বলবেন? স্যার আপনার বিরুদ্ধে অভিযোগ। স্যার কি বলবেন? স্যার আপনার বিরুদ্ধে অভিযোগ, স্যার কি বলবেন? স্যার কিছু বলবেন? স্যার আপনার বিরুদ্ধে অভিযোগ, স্যার কিছু বলবেন? ওনাকে আসতে হয়েছে, হিয়ারিং এ ডাকা হয়েছে। আমরা বিওলোকে বলেছিলাম যে উনি বয়স্ক মানুষ, কিন্তু ইয়ারও বলেছে উনি যাবেন না, হোম হিয়ারিং করতে যাবেন না। তার জন্য ওনাকে আবার এখানে আনা হলো, কারণ বিওলোকে বললাম, বিওলো বলেছে বিওলোকেই গিয়ে করতে, কিন্তু বিওলো করলে কি করে হবে? ইয়ারও তো দেখছে না, বা উনি যে কোনো ভরসাও দিচ্ছে না যে উনি গিয়ে করবে। আতঙ্কের মধ্যে আছেন এইভাবে বয়স্ক মানুষদের হয়রানি? হ্যাঁ নিশ্চয়ই, আজকে উনি সিঁড়ি দিয়ে নামতে পারেন, আজকে যদি ওনাকে নামাতে গিয়ে কিছু একটা হতো, বা উনি কাঁপছেন, উনি আতঙ্কিত। অমিত শাহ সার্কাসের মালিক আর রিংমাস্টার হচ্ছে গণেশ কুমার। সারা ভারতবর্ষের মানুষকে বারবার প্রমাণ করতে হচ্ছে যে আমরা ভারতীয়। 85 বছরের ঊর্ধ্বে মানুষ, এটা নতুন নয়। একটা তুগলকি শাসন চলছে। নাগরিকত্ব প্রমাণ করার জন্য নির্বাচন কমিশন যেভাবে মানুষকে ব্যতিব্যস্ত করছে, মানুষের মৃত্যু ঘটছে, এই তুগলকি শাসন বন্ধ হওয়া অবিলম্বে প্রয়োজন। শুধু যে পানিহাটির একটাই ছবি আমরা দেখছি তা নয়, এই শুনানি চলাকালীন কিডনির অসুখ নিয়েই কলকাতা থেকে আলিপুরদুয়ারে ছুটতে হচ্ছে এক 75 ঊর্ধ্ব বৃদ্ধকেও। হ্যাঁ, এই ছবিও ধরা পড়ছে আলিপুরদুয়ারে, চিকিৎসা চলছে তার। তিনি 2001 সালে ভোটে প্রিসাইডিং অফিসার ছিলেন, তবুও কমিশনের আপলোড করা যে তালিকা তাতে তার নাম নেই। তাহলে এই ভোগান্তি কেন পোহাতে হবে 76 বছরের এক বৃদ্ধকে? দায় কার? কথা বলবো, রাজকুমার প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রাজকুমার, একদমই রুমেলা, দেখো দায় কার? দায় অবশ্যই নির্বাচন কমিশনকে এর দায় নিতে হবে বলে কিন্তু দাবি করছে তৃণমূল কংগ্রেস। তার কারণ হচ্ছে এই যে 2002 সনে যে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, 2002 সালে কোনো ভোট হয়নি, তার আগের বছর অর্থাৎ 2001 সনে ভোট হয়েছিল। সেই ভোটে নিজে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছিলেন এই যে কিডনির রোগী 76 বছরের ছানা কুমার দাস। প্রিসাইডিং অফিসার হিসেবে সেই বছর তিনি যে ইডি ভোট যেটা হয়
সরকারি কর্মচারীরা যেভাবে ভোট দেন, ভোটের দায়িত্ব পেলে ভোটও দিয়েছিলেন, কিন্তু 2002-এর তালিকায় তার নাম নেই। শুধু তাই নয়, তার দুটো কিডনি খারাপ, অসুস্থ, তিনি কলকাতায় তার চিকিৎসা চলে। এই অবস্থাতে তাকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে। চিকিৎসা বন্ধ করে তিনি যে আলিপুরদুয়ারের ইনডোর স্টেডিয়াম শহরের সেখানে যে শুনানি কেন্দ্র চলছে সেখানে এসছে। এবং এই যে রোগী, যিনি অবসরপ্রাপ্ত একজন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, তিনি কিন্তু এই দায় নির্বাচন কমিশনের ঘাড়েই চাপিয়েছেন। শুধু তিনি নয়, তার যে স্ত্রী এবং পরিবারের অন্যান্য যারা কমিশনকে তো এর উত্তর দিতে হবে, কেন এই ভোগান্তি পোহাতে হবে? যিনি কিনা একসময় প্রিসাইডিং অফিসার ছিলেন, কমিশনের তালিকায় তার নাম থাকবে না? এই শুনানির জন্য কোত্থেকে এসছেন? এখন তো রবীন্দ্র আচ্ছা, এমনি কলকাতায় কি ছিলেন? 6 মাস কলকাতায়, 6 মাস। কেন? কিডনি পেশেন্ট, হ্যাঁ, আমার ভোটের ডিউটি করছে অথচ আচ্ছা, ভোটের নাম নাই, প্রিসাইডিং অফিসার, প্রিসাইডিং অফিসার। আচ্ছা, কোন ডিপার্টমেন্টে চাকরি করেন? ইলেকট্রিসিটি বোর্ড, ইলেকট্রিসিটি। গেটিং 2 আছে। আচ্ছা, বয়স? বয়স 69। আমাদের 2000-এর নাম ছিল না, হ্যাঁ, তাই আমাদের আসলাম, এসে দেখলাম 2000-এর নাম নেই। হ্যাঁ, তারপরে হিয়ারিংয়ে ডাকা হলো। উনি চাকরি করে এই করে আমাদের হয়রানি হওয়ার কি কথা? 2002-এ উনি ডিউটি করেছেন, তারপরে ওনার নাম নেই, তারপরে উনি পেয়েছেন কলকাতাতে আমাদের দৌড়ায় আসতে হলো। তাহলে হয়রানির শিকার না তো কি? বলার কোনো ভাষা নেই। আপনারা দেখছেন যে বাংলার মানুষকে কিভাবে নির্বাচন কমিশন এবং বিজেপি যৌথভাবে মানুষকে হ্যারাসমেন্ট করছে। উনি ট্রিটমেন্টের জন্য 6 মাস কলকাতায় থাকে, 6 মাস এখানে থাকে, তো উনি নোটিশ পেয়ে আসে হিয়ারিং করতে। এটা অবাক কাণ্ড। এই যে বিজেপি হয়রানি করছে, তার বিরুদ্ধে মানুষ আগামী দিনে জবাব দিবে। বেলা 12টার খবর দিনভরের শুরুতে দুটো হয়রানির ছবি আপনাদের দেখালাম। না, এখানেই শেষ নয়, হয়রানির এরকম ছবি ফুটে উঠছে। হয়রানিতে মৃত্যুর অভিযোগ উঠছে, কোথাও হার্ট অ্যাটাকে, আবার কোথাও ঝুলন্ত দেহ উদ্ধার। উত্তর 24 পরগনার হাসনাবাদের ভেভিয়া, এখানকার বাসিন্দা ফিরোজ মোল্লা, বয়স 38, শুক্রবার সকালে হার্ট অ্যাটাকে মারা যান। সম্প্রতি এসআইআর শুনানিতে ডাক পড়ে ফিরোজের। সেই মতো গত 3রা ফেব্রুয়ারি হিয়ারিংয়ে যান। পরিবারের দাবি, সেখানে গিয়ে দেখেন ফিরোজের মা বাবার নাম 2002 সালের ভোটার লিস্টের হার্ড কপিতে রয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নেই। এ নিয়ে আতঙ্কে ভুগতে শুরু করেন ফিরোজ। এদিন সকালে বাড়িতেই হার্ট অ্যাটাকে মারা যান। কাগজপত্র ভুল ছিল বলে, নামের ভুল ছিল বলে সবসময় টেনশন করতে, কি হবে কি হবে। ভোরবেলা ওটা নিয়ে টেনশন করছিল, যখন ফজরের আজান দিচ্ছে। তারপরে এইবার শুয়ে পড়লো, তারপরে আমি আমার ঘুম ভেঙে গেল, দেখি আর কোনো নিঃশ্বাস হচ্ছে না। তখন আমি চিৎকার করলাম, পাশ থেকে সবাই আসলো, এসে দেখলো মারা গেছে। হাওড়ায় বালি জগাছা বিডিও অফিস, সোমবার এখানে চলছিল শুনানি। সেখানে প্রাণ গেল এক বৃদ্ধের। লিলুয়ার চকপাড়ার বাসিন্দা মদন ঘোষ, বয়স 67, তাকে শুনানিতে ডাকা হয়। সেই মতো এদিন ব্লক অফিসে যান বৃদ্ধ। শুনানির লাইনে দাঁড়ান, একসময় রাস্তার উল্টো দিকে যান, সেই সময় মাটিতে পড়ে যান, তাকে বাঁচানো যায়নি। পরিবারের দাবি, শুনানিতে ডাকার পর থেকে আতঙ্কে ভুগছিলেন মদন, তার জেরেই মৃত্যু। প্রতিদিন টেনশন করতো, দেখেছে কি বলবে, কাগজের লাইনে ছিল, লাইন থেকে পড়ে গেছে, আমার বাবাকে হারিয়ে ফেললাম। উত্তর 24 পরগনার বারাসাত 2 নম্বর ব্লক, এখানকার রোহন্ডা চণ্ডীগড়ের বাসিন্দা রমজান আলী। বৃহস্পতিবার হিয়ারিংয়ে যান। লাইনে দাঁড়িয়ে থাকার সময় অসুস্থ হয়ে পড়েন। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বাগবান্দা সাইবেরিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেই রমজানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পরিবারের দাবি, শুনানি নিয়ে আতঙ্কে মারা গিয়েছেন রমজান। গেছে আমার ছেলে যে বসিয়েছে, বুকি ব্যথা ছিল, বসিয়ে উনি পড়ে গেছে আর হাত পা খিচে দিয়েছে। কোথায় গেছিল? এসআইআর শুনানিতে? আমরা আমার বেটা ছিল, হ্যারিং ছিল, ওই মাথা ঘুরে পড়ে গেল, পড়ে গিয়ে মারা গেছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাবলু পাল, বয়স 65, বৃহস্পতিবার শুনানিতে যাওয়ার কথা।
ওই দিন সকালেই বাড়ির পাশে একটি গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন বাবলু। কালকে রাতে ভালো মানুষ রুটি খাচ্ছে, ভোর 4টার সময় উঠে আমাকে মাফলারটা দেওয়ার সব গেল, ওনার বউ গেল, যাদের গাছটাতে ঝুলে আছে বাগানে। হঠাৎ যে ভোটের জন্য আমার ভোটের নাম থাকবে না, আমার ভাগা দিবে, ছেলে পেলে নাই, ভাত দেওয়ার লোক নাই, অসুখ পড়ে থাকলে দেখবে কে, এরকম নানান টেনশনে মারা গেল উনি। কোচবিহারের দিনহাটার পোয়াতুর কুঠি, এখানকার বাসিন্দা নূর হোসেন মিয়া কর্মসূত্রে থাকতেন বিহারে। তাকে শুনানির জন্য ডাকা হয়। বুধবার বাড়ি ফিরছিলেন। দিনহাটায় পৌঁছানোর পর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। পরিবারের দাবি, হিয়ারিংয়ে ডাকার পর থেকে আতঙ্কে ভুগছিলেন নূর, তার জেরে অসুস্থ হয়ে মারা যান। ছিটমহলের নাকি সবারই হিয়ারিং হবে, ওই জন্য আসতে চাইছিল বাড়িতে, আসতে অর্ধেক রাস্তায় আর কি ওই রকম হয়ে গেছে। মানসিক চাপ হয়তো ছিল। ডাক্তারবাবু গাড়িতেই দেখছিল, উনি বললো যে হসপিটালে নিয়ে যাও। হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে নিয়ে গেলে হসপিটালের ডাক্তার দেখে মৃত বলে ঘোষণা করি। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ভেকুটিয়া, এখানকার বাসিন্দা কাশীনাথ জানা, বয়স 65, বুধবার রাতে হার্ট অ্যাটাকে মারা যান। পরিবারের দাবি, এসআইআর খসড়া তালিকায় নাম ছিল না কাশীনাথের, আতঙ্কের জেরে মারা যান। এসআইআর যে এই যে উনার তো ডকুমেন্টস ঠিক নেই, উনার নাম না থাকার জন্য উনি আতঙ্কে হার্ট অ্যাটাক হয়ে মোটামুটি উনি মারা গেছে। নিউজ 18 বাংলা। যাদের জন্য এদেশে স্বাধীনতা এসেছে, ভাবুন তো এই হিয়ারিংয়ে হয়রানির মধ্যে যদি তাদের পড়তে হয়। হ্যাঁ, স্বাধীনতা সংগ্রামীর পরিবার, তাদেরকেও হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। স্বাধীনতা সংগ্রামীর ছেলের নাম নেই কমিশনের তালিকায়। বিস্তারিত থাকবে এই নিয়ে। খবর দিনভর একটা ছোট্ট